আমরা যখন আসছি তখন দেখছি যে মানে অ্যাম্বুলেন্সটার সাথে বিআরটিসি গাড়ির অনেক ভয়াবহ অবস্থা। বিআরটিসি গাড়ি রং সাইডে আসতেছিল, অ্যাম্বুলেন্স ওর জায়গা মতো নেমেছিল। বিআরটিসি অনেক স্পিড আইসা মাইরে দিছে। মাইরে দেওয়ার কারণে 5 জন লোক ছিল, 4 জন হইতেছে ওই যাত্রী আর একজন ড্রাইভার, সবাই জায়গায় স্পট হইছে, কাউকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় নাই। আইসেরে দেখছি মানে আমাদের ভাই ব্রাদার মিলে সবাই মিলে গাড়ির থেকে 3 জন লোক বের করছে, একজন মহিলা আর একজন রুগী। আর ড্রাইভার আর হলো রুগীর সাথে লোক দুজনকে বের করার কোনো সিস্টেম ছিল না। এই দুজনকে গাড়ির থেকে ফায়ার সার্ভিসে কেটে বের করছে, তাদেরকে সেই মেডিকেলে নিয়ে গেছে, যা করার ওই রুগীর লোকজনের কাছে পৌঁছে দিবে। এই ঘটনা ঘটছে হলো 11টা থেকে, লোক মারা গেছে 5 জন, এতে জায়গায় মারা গেছে, এদের কোনো সময় হয় নাই যে ফরিদপুর বা মেডিকেলে নিব, এর কোনো সিস্টেম হয় নাই। মাদারীপুর থেকে একটা অ্যাম্বুলেন্স যাত্রী ভাই 4 জন যাত্রী আর ড্রাইভার সময় 5 জন ছিল। এই আসার পথে এই শঙ্কর পাশে এসে আর বিআরটিসি গাড়ির সাথে সংঘর্ষ লাগে। সংঘর্ষতে বিআরটিসির কোনো গ্লাস ভেঙে যায় আর অ্যাম্বুলেন্সের যাত্রী 5 জন সহ মারা যায়। ঘটনাটা 10:30টার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখোমুখি হয়েছে বিআরটিসি বাস অ্যাম্বুলেন্স, রুগীবাহী অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি। আমরা ঘটনাস্থলে শোনার সাথে সাথে আসছি, আসার পর দেখলাম 2টা গাড়ি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়ার পরে অ্যাম্বুলেন্সে যে 5 জন যাত্রী ছিল ড্রাইভার সহকারে 5 জনই জায়গায় ডেট মারা গেছে। তারপরে হাতে হাতে ধরে 3টা লাশ গাড়ি থেকে বাই করছি, আর 2 জনকে বাই করা সম্ভব হয় নাই, ওরা 2 জন চাপা ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস থানায় ফোন দেওয়ার পরে তারা আসছে, আসার পরে বিভিন্ন সরঞ্জাম দিয়ে ওরা বডি কাইটা তারপরে বাকি 2টা লাশ বাই করছে। বাই করার পর লাশ 5টা ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের আন্ডারে হেফাজতে নিয়ে গেছে। এখন ঘটনাস্থলে 2টা গাড়ি ছিল, এখন হাইওয়ে থানা পুলিশ আসছে রেকর্ড দিয়ে গাড়ি এখন থানায় আন্ডারে নিয়ে যাবে। মৃত সম্বন্ধে আর বড় সম্বন্ধের ওয়াইফ আর মৃত সম্বন্ধের ওয়াইফ, এই 4 জন মানে কি মৃত সম্বন্ধে আবার অসুস্থ ছিল দীর্ঘদিন যাবত। তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে রাতেশ্যাম স্যারকে দেখানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল। আমার মেয়েও ফরিদপুর ডায়াবেটিস মেডিকেলে 3rd ইয়ারে পড়ে, তো ওখানে 2টার সময় ডাক্তার দেখানো বলে, তো সেই উদ্দেশ্যে রওনা হয়ে আসছে। আসার পদ্ধতিতে প্রতিমধ্যে আনুমানিক 10টা 10:15টার দিকে আর কি আমি শুনতে পাই যে শঙ্কর বাসা পার হয়ে আর কি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে ওখানে কিছু সময় পরে জানতে পারি যে সবাই মারা গেছে, ঘটনাস্থলে 5 জনই মারা গেছে। এরপর আমি ওখান থেকে ছুটে আসি, ছুটে আসার পরে দেখলাম ঘটনাস্থলে যে অ্যাম্বুলেন্সটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে এবং লাশগুলা ভাঙ্গা হাইওয়ে হাসপাতাল ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিছে, স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে তারপর বাঙ্গা থানায় হাইওয়ে থানায় আনা হয়েছে। এতটুকু আমি জানি আর কি।